বন্ধুরা, চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। স্টকগুলিতে বিনিয়োগ করার সময় মূল আর্থিক ম্যাট্রিক্স বোঝা আপনাকে আরো ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হলো পিভি রেশিও। এটি ব্যাংকিং এবং উৎপাদনের মতো ভারী শিল্পগুলিতে দরকারি হয়। পিভি রেশিওর সাথে বাজার মূল্যের তুলনা করে বিনিয়োগকারীরা কোনো স্টকের আন্ডার ভ্যালুয়েশন এবং ওভার ভ্যালুয়েশন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। যদিও এর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, এক্ষেত্রে অন্যান্য বিভিন্ন রেশিওগুলোর সাথে এই পিভি অনুপাত সংমিশ্রণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আজকে আমরা এই পিভি রেশিও সম্বন্ধে জানব। পিভি রেশিও এর ফুল ফর্ম হচ্ছে প্রাইস টু বুক রেশিও ইজ এ ফিনান্সিয়াল মেট্রিক used in the share market to compare a company's current market value with its net asset value or book value. প্রাইস টু বুক রেশিও হচ্ছে একটি ফিনান্সিয়াল মেট্রিক যা শেয়ার বাজারে ব্যবহৃত হয় এবং এটি কোনো কোম্পানির বর্তমান বাজার মূল্যকে তার নেট সম্পদ মূল্য বা বুক ভ্যালু এর সাথে তুলনা করতে ব্যবহৃত হয়। পিভি রেশিও অফ এ কোম্পানির শেয়ার প্রাইস টু ইটস বুক ভ্যালু, অর্থাৎ এভাবেও আমরা বলতে পারি একটি কোম্পানির শেয়ার মূল্যের সাথে তার বুক ভ্যালুর অনুপাত। দেখে নিচ্ছি এর ফর্মুলা। পিভি রেশিও ইকুয়াল টু কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার বাই বুক ভ্যালু পার শেয়ার, BVPS, বা এটিকে এভাবে বলা যেতে পারে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন বাই টোটাল বুক ভ্যালু, মোট বাজার মূলধন বাই টোটাল বুক ভ্যালু। বুক ভ্যালু নির্ণয়ে এটি অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ করতে হবে। অ্যাসেট হচ্ছে এখানে সম্পদ, লায়াবিলিটিস অর্থাৎ দায়। BVPS অর্থাৎ বুক ভ্যালু পার শেয়ার ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস বাই টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ারস। তাহলে বুক ভ্যালু পার শেয়ার এটি আমাদের পিভি রেশিও নির্ণয়ের আগে জেনে নিতে হবে। BVPS হচ্ছে মোট সম্পদ মাইনাস মোট দায় বাই মোট বকেয়া শেয়ার। এবার দেখে নিচ্ছি বুক ভ্যালু কি ডিটারমিন করে। ইট ডিটারমাইন্স ইফ এ স্টক ইজ ওভারভ্যালুড or undervalued by measuring what investors pay for each rupee of net asset. এটি নিট সম্পদের প্রতিটি টাকার জন্য বিনিয়োগকারীরা কি অর্থ প্রদান করে তা পরিমাপ করে কোনো স্টককে ওভারভ্যালুড অথবা আন্ডারভ্যালুড করা হয়েছে কিনা তা নির্ধারণ করে। এবার পিভি রেশিও বিভিন্ন প্রকারের মানে কি দাঁড়ায় তা দেখে নিচ্ছি। পিভি রেশিও ইকুয়াল টু 1, এটার মানে কি দাঁড়ায়? দ্য স্টক প্রাইস ইকুয়ালস দ্য কোম্পানিজ বুক ভ্যালু। এখানে স্টক প্রাইস ইকুয়াল টু বুক ভ্যালু হচ্ছে দ্য মার্কেট ইজ ভ্যালুইং দ্য কোম্পানি অ্যাট ইটস নেট অ্যাসেট ভ্যালু, দিস ক্যান বি কনসিডার্ড এ নিউট্রাল ভ্যালুয়েশন। বাজার সংস্থাটিকে তার নিট সম্পদ মূল্যে মূল্যায়ন করছে, এটি একটি নিরপেক্ষ বা নিউট্রাল ভ্যালুয়েশন। পিভি রেশিও লেস দেন 1, এটার মানে দ্য স্টক ইজ ট্রেডিং ফর লেস দেন দ্য নেট ভ্যালু অফ ইটস অ্যাসেট, potentially signaling an undervalued opportunity. এটি তার সম্পদের নেট মূল্যের চেয়ে কম দামে ট্রেড করছে, যা সম্ভবত একটি আন্ডারভ্যালুড সিগন্যাল দেয়। এবার পিভি রেশিও যদি 1-এর বেশি হয়, পিভি রেশিও গ্রেটার দেন 1, এটার মানে ওভারভ্যালুড স্টক, দো হাই গ্রোথ কোম্পানিজ মে মেনটেন দিস। এটি হচ্ছে একটি ওভারভ্যালু স্টক, যদিও উচ্চ গ্রোথ সম্পন্ন কোম্পানিগুলি এটি মেনটেন করে। এবার একটি উদাহরণের মাধ্যমে দেখে নিচ্ছি পিভি রেশিও কিভাবে নির্ণয় করতে হয়। XYZ কোম্পানি, যার টোটাল অ্যাসেট বা সম্পদ হচ্ছে 35 লক্ষ টাকা, টোটাল লায়াবিলিটিস দায় হচ্ছে 15 লক্ষ টাকা এবং টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার, মোট বকেয়া শেয়ার হচ্ছে 10,000 কোয়ান্টিটি। মার্কেট প্রাইস পার শেয়ার, বাজার মূল্য পার শেয়ার হচ্ছে 100 টাকা। এক্ষেত্রে আমরা বুক ভ্যালু নির্ণয় করব। আমরা জানি বুক ভ্যালু ইকুয়াল টু টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটিস, 35 লক্ষ মাইনাস 15 লক্ষ। বুক ভ্যালু পার শেয়ার ইকুয়াল টু হবে 20 লাখ বাই শেয়ার 10,000 কোয়ান্টিটি ইকুয়াল টু ₹200। ফর্মুলা থেকে পাবো পিভি রেশিও ইকুয়াল টু 100 বাই 200 ইকুয়াল টু 0.5। এখানে পিভি রেশিও হচ্ছে 0.5। দিস মিনস দ্য স্টক ইজ ট্রেডিং অ্যাট হাফ অফ ইটস ভ্যালু। এর অর্থ স্টকটি তার বুক ভ্যালুর অর্ধেকে ট্রেড করছে, হুইচ মাইট ইন্ডিকেট আন্ডার ভ্যালুয়েশন ইফ আদার ফ্যাক্টরস আর ফেভারেবল, যা অন্যান্য কারণগুলি অনুকূল হলে আন্ডার ভ্যালুয়েশনের ইঙ্গিত দিতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।